আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পর্ব নম্বর 65, পার্ট নম্বর 65 ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা মুলকের তৃতীয় পর্ব আয়াত নম্বর 12 থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াত নম্বর 12। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। প্রথম 10টি আয়াতে আল্লাহ তাআলা তার নিদর্শনে কিছু কথা বলেছেন। এরপরে সর্বশেষ 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে বলেছেন তারা যদি শ্রবণ করত এই আফসোস করবে যে আমরা যদি শ্রবণ করতাম এবং যদি বুদ্ধি খাটাতাম তাহলে জাহান্নামের অধিবাসী হতাম না। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের জন্য এনেছেন, আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করেছেন যে এর বিপরীত হলো কাফেরদের বিপরীত হলো মুমিনদের চরিত্র। এবং মুমিনদের চরিত্রের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, ইয়াখশাউনা, ভয় করে, রব্বাহুম, তাদের প্রভুকে, বিল গায়বি, না দেখে। যারা রব্বুল আলামিনকে না দেখে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য, লাহুম, তাদের জন্য রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, এবং আজরুন কাবীর, এবং উত্তম বড় ধরনের প্রতিফল এবং প্রতিদান আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। কারণ এটাই হলো মূলত আসলে ঈমান বিল গায়ব, আল্লাহ তাআলাকে না দেখে ভয় করা, পালনকর্তাকে না দেখে যারা ভয় করবে। কারণ অবিশ্বাসী যারা কাফের, যারা মিথ্যা জ্ঞান করে, এর বিপরীতে আল্লাহ তাআলা ঈমানদারদের ওই বড় নিয়ামতের কথা উল্লেখ করেছেন যেই নিয়ামত মুমিন ব্যক্তিরা লাভ করেছে। আর তা হলো যে আল্লাহ তাআলাকে না দেখে অদৃশ্যভাবে নবীদের কথার উপরে বিশ্বাস করে, কালামুল্লাহর উপরে বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার আযাব এবং গজবকে ভয় পেয়ে, আল্লাহর জাহান্নামকে ভয় পেয়ে, আল্লাহর জান্নাতের আশায় আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ যথাযথভাবে যে ব্যক্তি মান্য করে, তার মানে রবকে, প্রতিপালককে ভয় পায়, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। পৃথিবীতে বহু জাতি ছিল যারা বহু বড় বড় ধরনের নিদর্শন দেখতে চেয়েছে। সালেহ আলাইহিস সালামের ঘটনায় আমরা জানি কি বলেছিল, যে যদি আমাদের চোখের সামনে যদি একটা তরতাজা উট নিয়ে আসতে পারো এবং সেটা যেন গর্ভবতী উট হয়, তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলা সেই মুজিজা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, কিন্তু তারপরও ঈমান আনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জাবালে আবি কুবাইসে বসে বলেছিল যে চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 25,000-এর উপরে মুজিজা ছিল, তার মধ্যে বড় মুজিজা ছিল কোরআনুল কারীম। অথচ এটি আরবি ভাষায়,
নাজিল হয়েছে, তারপর একটা চ্যালেঞ্জ ছিল যে তোমরা সবাই মিলে চেষ্টা করো, দেখো কোরআনের মতন কোনো আয়াতকে বানাতে পারো কিনা। তাহলে যতগুলো চ্যালেঞ্জ ছিল এগুলো সব ছিল আল্লাহ তাআলার মুজিজা। তার মানে মুসা আলাইহিস সালামের মতন যে আমরা সরাসরি আল্লাহকে দেখতে চাই। তার মানে বাগাওয়াতি মানুষের যখন আসবে ঠিক এই রকমের বাগাওয়াতি আসে যে সরাসরি আল্লাহকে দেখবো হে মুসা, তারপর ঈমান আনবো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত ঈমানদারদের চরিত্রের কথা এইভাবে উল্লেখ করা হয়েছে যে তারা শুধু নবীর কথায় বিশ্বাস করে, আল্লাহর আযাবকে ভয় করে এবং লোকজনের দৃষ্টি থেকে, অদৃশ্য থেকে, নির্জনে থেকেও তারা তাদের প্রতিপালককে ভয় পায়। নিশ্চয়ই যারা একাকী অবস্থায় আল্লাহকে ভয় করেছে তাদের জন্য অনেক বড় পাওনা আছে, অনেক বড় পাওনা আছে। যে প্রথমত তাদের জন্য এক মহা প্রতিদান আছে, সেই মহা প্রতিদান হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মহা প্রতিদান যেন আল্লাহ তাআলাকে দান করেন এবং যেন আমাদেরকে দান করেন। আর আমরা যেন ওই হাদিসের এবং এই কোরআনুল কারীমের আয়াতের যে আমরা না দেখে আল্লাহকে ভয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না যে আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে পানি নির্গত হয়। হ্যাঁ, কত চমৎকার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দুনিয়ার যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখে মুমিনকে। আল্লাহর ভয়ে অপরাধ মুক্ত জীবন গঠন হয়ে যায়। অথচ কোরআন কারীমে আল্লাহ তাআলা এই চরিত্রের কথা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান ছাড়া মারা যেও না। তো আল্লাহ তাআলাকে এই ভয় করার ফজিলত হাদিসে উল্লেখ করা হয়েছে। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, পরকালে উচ্চ মর্যাদায় সমাসীন হবে এবং কখনো জাহান্নাম স্পর্শ করবে না ওই ব্যক্তিকে যে আল্লাহর ভয়ে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে। আর হাদিসে আরেকটা জায়গায় বলা হয়েছে যে আল্লাহর রাস্তায় যেই চোখ নিরাপত্তার জন্য পাহারাদারিত্ব করে, ঘুমবিহীন ভাবে রাত পার করে দেয়, ঘুমবিহীন পাহারাদারিত্বের কাজ করে। ইমাম তিরমিজি বিষয়ে হাদিস এনেছেন। অনুরূপভাবে আল্লাহর ভয়ে দুটি ফোঁটা, একটি হাদিসের মধ্যে রয়েছে দুটি ফোঁটা। এক হলো আল্লাহর ভয়ে নিঃসৃত পানির ফোঁটা, আর আরেক হলো আল্লাহর ভয়ে নির্গত রক্তের ফোঁটা। তাহলে আমরা বুঝলাম যে এটা বহুত বড় একটা নিয়ামত। আর স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখা প্রয়োজন অনুভব হয় না দুনিয়ার দৃষ্টিতে, কারণ দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে না। লান তারানি, তবে তার সৃষ্টি জীবের প্রতিটি জিনিস যদি কেউ দু চোখ মেলে দেখে তাহলে সে বুঝতে পারবে যে আসলে এই পৃথিবী যে যিনি সৃষ্টি করেছেন যে আল্লাহ, মুখ থেকে অটোমেটিকলি ভাবে বের হবে আল্লাহু আকবার। আয়াতুল কুরসি আমরা পড়ি, কিন্তু আয়াতুল কুরসির মধ্যে একেবারে এই 1 মিনিটের মধ্যে যদি একটা বিষয়কে আমরা নিয়ে আসি যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে সর্বোত্তম আয়াত কি, বলা হয়েছে আয়াতুল কুরসি, আযম আয়াতিম মিন কিতাবিল্লাহ। এরপরে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এর মধ্যে আছে কি কুরসি। কুরসিটা কি? কুরসি হলো যে এই পৃথিবী আমরা যা চোখে দেখি আর যা চোখে দেখি না। আলোর গতিকে বলা হয় যে সর্বোত্তম গতি হলো আলোর গতি। এই আলোর গতিও এখনো অনেক তারকার আলো যেটা এখনো আমাদের কাছে পৌঁছে নাই। তাহলে এই মহাশূন্য, শুধু এই প্রথম আকাশের কথাই যেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে, তাহলে সংক্ষিপ্তভাবে এই পৃথিবী প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে সরিষার দানা পরিমাণ। একটু ভাবুন, মানে সামান্য সময়ের জন্য যারা
ইসলাম বিশ্বাস করে না। ওকে, বিজ্ঞান তো বিশ্বাস করে ওরা। তাহলে বিজ্ঞানের ভাষায় এই পৃথিবী থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মিল্কি ওয়ে, যে সমস্ত গ্যালাক্সি রয়েছে, এখনো পর্যন্ত আলোর গতিতে চলতেছে। এখনো যার আলো জমিনে পৌঁছে না। তাহলে আলোর গতি চলতেছে, সেই আলোর গতি পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেনি। তাহলে এ হলো প্রথম আসমানের বিষয়। এর মধ্যে ব্ল্যাক হোল আছে, যেই রকমের কয়েক কোটি সূর্যকে, এই পৃথিবীর চেয়ে সূর্যকে 13 লক্ষ গুণ বড়, এই রকমের কয়েক কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে এরকম যদি ব্ল্যাক হোল আছে, এই যাবতীয় যা কিছু বিজ্ঞান, এসব কিছু প্রথম আসমান নিয়ে গবেষণা। আর দুইজন সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এই প্রথম আসমান থেকে বা দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, যে বিষয়ে একাধিক হাদিস আছে। তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, প্রত্যেকটি আসমান দ্বিতীয় আসমানের কাছে সরিষার দানা পরিমাণ, দ্বিতীয়টা তৃতীয়র কাছে এইরকমের, তৃতীয়টা চতুর্থর কাছে, এভাবে করতে করতে সপ্ত আসমান ধরতে হবে এরকমের যেমন একটা বিশাল মরুভূমি। সপ্ত আসমান পর্যন্ত বিশাল একটা মরুভূমির মধ্যে যেমন একটা আংটি পড়ে থাকলে, ছোট্ট একটা হাতের আংটি যেমন গোটা পৃথিবী, এই 7 আসমান আর 7 জমিন হলো একটা আংটির মতন, কির কাছে? কুরসির কাছে। হ্যাঁ, আল্লাহু আকবার। 7 আসমান কুরসির কাছে একটা আংটির মতন, একটা আংটি যেমন জমিনে পড়ে আছে। আবার এই কুরসি একটা আংটির মতন, এটা গোটা কুরসি এবার একটা আংটির মতন আরশের কাছে। আরশের কাছে এই কুরসি এবার কির মতন? একটা আংটির মতন। সেখানে আপনার আমার অস্তিত্বটা কি? আল্লাহু আকবার। গোটা বিজ্ঞান শুধুমাত্র এই প্রথম আসমানের যত গবেষণা, যে যত বিজ্ঞান জানে তার কাছে এই বিষয়টি আরো স্পষ্ট হবে যে যা কিছু আছে শুধু এই প্রথম আসমান নিয়ে কথোপকথন। তাও ওইভাবে যেতে পারিনি। হ্যাঁ, বিভিন্ন গবেষণায় যা নিয়ে এসেছে যতটুকু বিজ্ঞানের থলিতে যতটুকু আছে তা শুধুমাত্র এই প্রথম আসমান কেন্দ্রিক। এবং আমাদের এই পৃথিবীর মতন লক্ষ লক্ষ গ্রন্থ এভাবে করে ঘুরে বেড়াচ্ছে, এটা বিজ্ঞানীদের কথা। তাও এই সমস্ত ঘটনা এই প্রথম আসমানের ভিতরের কেন্দ্রিক ঘটনা। আমাদের এই পৃথিবীর মতন এরকমের আরো লক্ষ লক্ষ এভাবে গ্যালাক্সি এভাবে করে ঘুরতেছে, লক্ষ লক্ষ গ্যালাক্সি ঘুরতেছে। এসব যত ঘটনা শোনা যায়, বিজ্ঞান যা কিছু আমাদেরকে দিয়েছে, এগুলো হলো সমস্ত কিছু প্রথম আসমানের নিচের ঘটনাবলী। তাও অ্যাট দ্য মোমেন্ট, যে সর্বশেষ কত কোটি লক্ষ মাইল যদি যে কোনো আলো যদি পৌঁছে, সেই আলোর জন্য 13 কোটি লক্ষ বৎসর প্রয়োজন হবে। 13 কোটি লক্ষ বৎসর প্রয়োজন হবে কার জন্য? আলোর জন্য। যে আলোর গতি চলে সেকেন্ডে, তার সেই আলোর জন্য লাগবে 13 কোটি লক্ষ বৎসর। তাও সীমানার বাইরে পৌঁছতে, মানে বিজ্ঞানের গবেষণা যতটুকু পৌঁছে গেছে, এই যদি হয় প্রথম আসমান নিয়ে এত কিছু, এটাই যদি হয় আবার দ্বিতীয়র কাছে সরিষার দানা পরিমাণ, তৃতীয়টার কাছে সরিষার দানা, চতুর্থটার কাছে পঞ্চমটার কাছে চতুর্থ সরিষার দানা, পঞ্চম সেটা ষষ্ঠের কাছে সরিষার দানা করতে করতে যদি হয় সপ্ত আসমান, আর সপ্ত জমিন যদি হয় এবার কুরসির কাছে আংটির মতন, আর কুরসি আবার সেকেন্ড আংটির মতন আরশের কাছে, আর সেই আরশের উপরে হলো আরশের উপরে কে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। হ্যাঁ, আল্লাহকে দেখতে চাও না? নিজের পিছনের ঘাট দেখো না, আল্লাহকে দেখতে চাও। কত বড় নাফরমানি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আমরা সেই রবের প্রতি ঈমান এনেছি। রবকে দেখবো, তবে জান্নাতে দেখবো, দুনিয়াতে
দুনিয়াতে দেখার দরকার নেই। দুনিয়াতে একটা ডালিম ফল নিয়ে গবেষণা করলেই তো, একটা লবণ কণিকা নিয়ে গবেষণা করলে 1000 পৃষ্ঠার বই কিতাব হয়, আর সেখানে তুমি রবকে দেখতে চাও। হ্যাঁ, 10 হাত দূরে দেখি না, কুয়াশা হলে 10 হাত দূরে দেখা যায় না। 1 কিলোমিটার দূরে দেখো, ঘরের পিছনেই তো দেখি না, আয়না ফিট করা লাগে। তো রবকে না দেখে আমরা তার উপরে বিশ্বাস করেছি আমরা। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতা, এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা, আমরা বলেছি যে আল্লাহ তাআলা আরশকে কি করেছেন, 8 জন ফেরেশতা দিয়ে, আল্লাহ তাআলা আরশকে 8 জন ফেরেশতা দিয়ে, ওয়াহমিলুনা আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা এই আসমানকে ধরে রেখেছেন, খুঁটিহীন এই নীল আকাশ। সেই ফেরেশতা কত বড় সেটা ছাড়া আল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস রয়েছে যে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতাও আছে যে তাদের এই কানের লতি থেকে কাঁধ, এটা আমাদের আপনার হাত দিয়ে মেপে দেখবেন যে কানের লতি থেকে আমাদের কাঁধ কতটুকু, 4 আঙ্গুল। নিজেরটা নিজেই মেপে দেখেন না, যে আপনার কানের লতি থেকে আমাদের যে কাঁধ আছে না, কাঁধটা আমি নিজেই মেপে দেখতেছি, 4 আঙ্গুল 5 আঙ্গুল এতটুকু। আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে যে এই কান থেকে কাঁধ পর্যন্ত 1000 বৎসরের দূরত্ব। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীরা। আগে একদিন বলছিলাম যে সমস্ত সমুদ্রে পানি মাথায় দিলে ওই ফেরেশতার কি বলে 1 ফোঁটা পানি নিচে নামবে না। তাহলে কান থেকে কাঁধ পর্যন্ত যদি হয় 1000 বৎসরের দূরত্ব, ফেরেশতা কত বড়! এরকমের অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আর তুমি রবকে না দেখে বিশ্বাস করা। নিশ্চয়ই যারা একাকী আল্লাহকে ভয় করেছে তাদের পাওনা স্বরূপ কি, তাদের মাগফিরা, তাদের পাপসমূহের ক্ষমা হয়ে যাবে, আর তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। আল্লাহ তাআলাকে না দেখে ভয় করা, যেন আল্লাহ তাআলা না দেখে যেন আমরা আল্লাহর বিধানকে রক্ষা করতে পারি। 13 নম্বর আয়াত, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওয়া আসিররু কাওলাকুম, সাররা ইয়াসিরু গোপন করা, তোমাদের কথা যা তোমরা চুপিসারে গোপনে গোপনে বলো, ও আসিরু অথবা যেই জিনিস তোমরা গোপন করো, কাওলাকুম তোমাদের কথাকে, আবিজহারু বিহি অথবা জোরে বলো। বলি না জেহরি কেরাত, মানে কি যে সমস্ত সালাতে জেহরি কেরাত, সুররি কেরাত, জেহরি কেরাত। এই যে ও আসিরু কাওলাকুম আবিজহারু বি, সিররি জাহারি, সিররি মানে গোপন। তার মানে জোহরে ইমাম সাহেব কি পড়ে, কোন সূরা পড়ে কিছুই আমরা জানি না। আসরে ইমাম সাহেব কি পড়ে কিছুই আমরা জানি না। তাহলে এগুলোকে বলা হয় সিররি কেরাত, তার মানে ইমাম সাহেব আস্তে কেরাত করে। ও আসিররু গোপনে পড়ে। আর জাহারি কেরাত মানে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, মুক্তাদিরা পিছন থেকে শুনতে পারে। তাহলে এটাকে বলা হয় সিররি আর হলো জাহারি। সিররি মানে গোপন। কালিমাতি সুর শব্দের অর্থ হলো গোপন পাসওয়ার্ড, কারণ সাররা ইয়াসিরু মানে গোপন করা। তাহলে কালিমাতু সুররি মানে হলো যে তোমার গোপন পাসওয়ার্ড। তাহলে এখানে সাররা ইয়াসিরু এবং জাহারা ইয়াজহিরু, যে গোপন করো অথবা প্রকাশ করো, যা কিছু করো তোমরা, তোমাদের কথা চুপে চাপে বলো অথবা উচ্চ স্বরে বলো অথবা গোপন ভাবে প্রকাশ্যে বলো অথবা প্রকাশ্যে বলো অথবা অন্তরে অন্তরে ভাবনায় বলো, যেভাবেই কোনো মনের মধ্যে উদ্গত কোনো কথাও যদি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারেও কাফেরেরা কত গোপনে গোপনে পরামর্শ করত।
তাহলে গোপনীয় হোক অথবা অন্তরের গুপ্ত রহস্যের ব্যাপারে যে অ্যাঙ্গেলই তোমরা যা কিছু ভাবনা করো না কেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই তিনি আলিম, আল্লাম, আল আলেম, তিনটি নাম আল্লাহ তাআলার জন্য। আলিম খুব জ্ঞাত, আল্লাম এবং আলেম জ্ঞানী, মহাজ্ঞানী, বিদাতিস সুদূর তিনি অন্তরের স্থলের কথাও তিনি খুব সম্যক অবগত আছেন। একেবারে অন্তরের মধ্যে যে সমস্ত কথা ঘুরপাক খায়, মুখেও আসেনি, সেগুলো খুব ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, কারণ তিনি হলেন অন্তর্যামী। গোপনেই বলো না কেন, অন্তর্যামী। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী, তিনি মনের কথা জানেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, হে প্রভু তুমি আমার হৃদয়কে পবিত্র করে দাও। কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, আমার আমলকে তুমি রিয়ামুক্ত করে দাও, আমার আমলকে তুমি রিয়ামুক্ত করে দাও। অলিসানি মিনাল কিযবি, আর আমার জিহ্বাকে মিথ্যা থেকে পরিহার করার তৌফিক দাও। ও আইনি মিনাল খিয়ানা, আর আমার চক্ষুদয়ের খেয়ানাত থেকেও তুমি পবিত্র করে দাও। ফাইন্নাকা তালামু, কারণ তুমি খুব ভালো করেই জানো। খাইনাতাল আয়ুনি, খাইনাতাল আয়ুনি মানে চোখের খেয়ানত, কি তাকায় কি দেখে। খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর, অথবা হৃদয়ের বক্ষে মধ্যে যা গোপন করা হয়েছে তুমি সব তুমি জানো, সব তুমি জানো। এগুলো লিখিত হবে। তোমার দৃষ্টি কোন দৃষ্টিতে ছিল, কি দৃষ্টি ছিল, হৃদয়ের মধ্যে কি ঘুরপাক খায়, এগুলো লিখিত হবে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, এগুলোও লিখিত হবে, এগুলোও লিখিত হয়, এগুলোর আড়ালে ধরা পড়ে। কি মনে হয় তোমার? কেন হবে, কেন হবেই না, কেনই বা হবে না? এই কারণে যে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কি সুন্দর প্রতি উত্তর। কেনই বা হবে না, কেনই বা তিনি মনের গোপন খবর কেনই বা তিনি রাখবেন না? কারণ হলো আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এগুলো একজন মুমিনের হৃদয় সর্বদা সতেজ রাখতে হয়। সূরা মুলকের ফজিলত কি এমনি বেশি? সূরা মুলকের মধ্যে তাওহীদ যেমন পরিপূর্ণ, রিসালাত যেমন পরিপূর্ণ, আল্লাহ তাআলার ভয়ের বিষয়টাই পরিপূর্ণ, পুরা তাকওয়া দিয়ে ভরা। কারণ আলা ইয়ালামারে তিনি কেন জানবেন না? মান খালাকা, তোমাকে তো তিনি সৃষ্টি করেছেন। অহুয়া, এবং তিনি হলেন লাতীফুল খাবীর, সূক্ষ্মদর্শী। তিনি লাতীফ, তিনি সূক্ষ্ম জ্ঞানী। লাতীফ, এরপরে খাবীর, খুব ভালো করেই তিনি সম্যক অবহিত বা ওয়াকিফাল, তিনি খুব ওয়াকিফাল, তিনি সম্যক অবগত আছেন মন এবং অন্তর এবং তার মধ্যে উদিত যাবতীয় খেয়ালের সৃষ্টিকর্তা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। তিনি কি নিজ সৃষ্টি সম্পর্কে এরকমের অনবিহিত থাকতে পারেন? আর কিভাবে থাকে? অমা রব্বুকা বিগাফিলিন, অমা রব্বুকা, তোমার প্রভু, বিগাফিলিন, তোমার প্রভু গাফেল নন। অমা রব্বুকা বিগাফিলিন, তোমার প্রভু গাফেল নন, অমনোযোগী নন। আম্মা তা'মালুন, যা তোমরা করো এগুলো সম্পর্কে তোমার রব গাফেল নন।
পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একসাথে আল্লাহ তাআলার কাছে আপন আপন ভাষায় চাওয়া শুরু করে, রব্বুল আলামিনের শ্রবণ করতে কোনো রকমের অসুবিধা হয় না। কারণ হলো তিনি হলেন সামি, তিনি হলেন খালেক। মোবাইলের নেটওয়ার্কের ওই বিশেষ কিছু সময় দেখা যায় যে মোবাইলের নেটওয়ার্ক হ্যাঙ্গিং হয়ে গেছে, এই পরিমাণ মেসেজ অ্যাট এ টাইমে 12টা 1 মিনিটে এইভাবে দেওয়া হচ্ছে যে সব হ্যাঙ্গিং হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। কারণ ক্ষমতার ভারসাম্য ওভারলোড হয়ে গেছে। কারণ এগুলো সৃষ্টি, এগুলো মাখলুক। কিন্তু গোটা পৃথিবীর মানুষ অ্যাট এ টাইমে যদি প্রত্যেকের আপন আপন শান অনুযায়ী যদি চাওয়া হয়, যদি চায়, আল্লাহ তাআলা শ্রবণ করতে কোনো অসুবিধা হয় না। সবাই যে যেমন চাইলো যদি সবাইকে তাই দিয়ে দেওয়া হয়, তাহলে রবের রাজত্ব থেকে এক বিন্দু পরিমাণ, এক সরিষার দানা পরিমাণও কমে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি একেবারে হযরতে আবু বকর হয়ে যায়, সমস্ত মানুষ একেবারে হযরত আবু বকরের মতন নরম দিলের, উত্তম দিলের হয়ে যায়, আল্লাহর ক্ষমতা চুল পরিমাণ কমবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, একেবারে আবু জেহেল মার্কা যদি সমস্ত হয়ে যায়, রবের পাওয়ার, রবের ক্ষমতা, রবের মুলকিয়াত, রবের আজমত, রবের ইজ্জত, রবের জালালিয়াত বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণও কমবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি রবকে মিলে সেজদা দেয়, রবের ক্ষমতা, তবুও তিনি প্রশংসিত। পৃথিবীর সমস্ত মানুষ যদি সেজদা দেয়, তবুও তিনি মাবুদ, তবুও তিনি মসজুদ। গোটা পৃথিবীর কোনো মানুষ যদি রবকে সেজদা না দেয়, তবুও তিনি মাবুদ, তবুও তিনি মসজুদ। এই হলো আমার রব। তাহলে তিনি জানবেন না কিভাবে? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি হৃদয়ের যাবতীয় খবর, যাবতীয় অবস্থা সূক্ষ্মভাবে জানেন, সূক্ষ্মভাবে দেখেন। গোপন থেকেও গোপন, তদাপেক্ষারও গোপন খবর তিনি জানেন। তিনি বান্দাদের ব্যাপারে দয়াপরবশ, তাদের অবস্থা সম্পর্কে তিনি পরিজ্ঞাত। তার কাছে গোপন বলতে কিছুই থাকে না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাহু। যদি এই অক্ষরকে যদি আপনি যেদিক থেকেই কাটেন ছাটেন না কেন, তবুও এই অক্ষর থেকে আল্লাহ তাআলার নাম ইশারা জমির বের হয়। আল্লাহ, আলিফকে কেটে দেন, হয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপরে যদি লামকেও কেটে দেন, তাহলে কি হবে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আলিফও কেটে দিলেন, লামও কেটে দিলেন, পরের লামও কেটে দিলেন, শুধু থাকলো হুয়াল্লাযী জাআলা। আল্লাহ তাআলা আসমাউস সিফাত। আপনার আমার নামের আগের অক্ষর আর পরের অক্ষর এভাবে কাটলে থাকবে কিছু? কয় চিতল মাছের ত্বক কেটে দিলে কি হয়ে যায়? চিল। তিন অক্ষরে নাম, পানিতে সাঁতরায়, মাঝখানে অক্ষরটা কেটে দিলে আকাশে ওড়ে। চিতল আর চিল, ত্বক কেটে দিলে চিল হয়ে যায়। আল্লাহ তাআলার দেখুন, আল্লাহ তাআলা আসমাউস সিফাতের আল্লাহ, তিনি আল্লাহ, হুয়াল্লাযী, তিনি যিনি, জাআলা লাকুম, তোমাদের জন্য বানিয়েছেন, এই আরদ মানে জমিনকে, যালুলা অধীন। যালুলা মানে আপনি যেমন খুশি তেমন। এত হার্ড করেননি জমিনকে। জমিন যদি খুব কঠিন হয়ে যায়, পাথরের মতন শক্ত হয়ে গেলে দুনিয়ায় কত কিছুই চলতো না। কিন্তু জমিনকে আল্লাহ তাআলা এতটা সফট করেছেন, 100 তলা বিল্ডিংও বানানো যায়, নিচে দেবে যায় না। আবার একেবারে লাল শাকও বপন করা যায়, একেবারে মাটি চিরে এই উদ্ভিদ জেগে ওঠে।
ফামশু ফি মানাকিবিহা। ফামশু মাশা ইয়ামশি মানে চলা, চলমান হওয়া। ফামশু তোমরা চলো, ফি মানাকিবিহা। মানাকিবের কয়েকটা অর্থ হয়। মানাকিব অর্থ পাথরও হয়, মানাকিব অর্থ পাহাড়ও হয়। মানাকিবের অর্থ দিক বিদিক, ডানে বামে উপরে নিচে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই যে দিক বিদিক আছে না, এগুলোকেও মানাকেব শব্দ ব্যবহার করা হয়। তো মানাকেব অর্থ বক্ষ হয়, পৃষ্ঠও হয়, বিভিন্ন অর্থ হয়। মানাকেবের একাধিক অর্থ আছে। তাহলে এই জমিনের উপরে আল্লাহ তাআলা জমিনকে এমন ভাবে রেখেছেন যে জমিন যেন আমাদের আনুগত্য করে, তার মানে আমাদের ইচ্ছার অধীন করে দিয়েছেন। এবং এই জমিনের উপর দিয়ে আমরা চলাচল করি। জমিনের উপর দিয়ে যেমন খুশি তেমন রাস্তা বানাই, যেমন খুশি তেমন ডিজাইন আঁকি আমরা জমিনের উপরে। এরপরে একটা আল্লাহর দ্বিতীয় নিয়ামত হলো ওয়াকুলু মির রিজকিহি। ওয়াকুলু তোমরা পানাহার করো, খাও, মির রিজকিহি এই জমিন থেকেই রিজিক, এই জমিন থেকেই আল্লাহ রিজিক আনেন। রিজিক আসলে অবতীর্ণ হয় আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন। আসমান থেকে রিজিক বন্টন হয়, সেটার বহিঃপ্রকাশ হয় কোথায়? এই জমিনের উপরে, জমিনের উপরে। এটা কোনো বর্ণনায় বলা হয়েছে যেন একটা জোড়া, আসমান আর জমিন যেন জোড়া, যেন বাবা এবং মা, যেন বাবা এবং মা। আসমান উপর থেকে দেওয়া হয়, নিচ থেকে আসে, কিন্তু নিচ থেকে আসে যে কোত্থেকে? आसमान से जो फैसला होता है जमीन में वो फैसला होता है। फैसला जो कुछ होता है जमीन में नहीं होता है, वो आसमान से ही फैसला होता है। তার মানে আসমান থেকেই রিজিক বন্টন হয়, জমিন থেকে সেটা নির্গত করেন আল্লাহ তাআলা। তাহলে ওয়াকুলু তোমরা পানাহার করো মির রিজকিহি এই রিজিক এই জমিন থেকে। আর ওয়া ইলাইহিন নুশুর পুনরায় আবার জীবিত হতে হবে। পুনরায় জীবিত আসো, মরতে হবে, পুনরায় তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। দেখুন লজিকগুলো এমন, পৃথিবীর কোনো নাস্তিকও এই লজিককে সে অস্বীকার করতে পারবে না। পৃথিবীকে আল্লাহ সুগম করেছেন, তার কাদের উপরে আমরা বিচরণ করতেছি, এখানে রিজিক আমরা খাচ্ছি, পুনরায় তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আলেম জালেম আস্তিক নাস্তিক কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। তাহলে মৃত্যুর পরে রবকে দেখে পরকালের শাস্তি দেখে, আযাবের ফেরেশতা দেখে ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। দেখে ঈমান গ্রহণ করার সুযোগ আর থাকবে না। কারণ কোরআনুল কারীমের একেবারে শুরু থেকে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান এনেছে, বিল গায়ব অদৃশ্যের উপরে ঈমান এনেছে। এটাই তো মুমিন তো তারাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহর রাস্তায় খরচা করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম। তাহলে যারা রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নির্জনে, যেখানে কারো দৃষ্টি পড়বে না, সেখানেও সে অবাধ্য হয় না, আল্লাহর ইবাদত এবং আনুগত্যের মধ্যে নিজেকে রাখে, তাহলে তাদের মর্যাদা রবের কাছে অনেক বেশি। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের লোককে আল্লাহ আরশের ছায়া স্থান দিবেন, যেই দিন আরশের সুশীতল ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে 2 ব্যক্তির কথা আছে, নির্জনে, অনেকগুলো আছে নির্জনে। যেমন গোপনে কোনো নারী আর পুরুষ একত্রিত হয়েছে, তারা কাম চরিতার্থ তারা পূরণ করতে পারে, কিন্তু রবকে ভয় করতেছে, রবের ভয় তো নেই। না আছে নারীর মধ্যে, না আছে পুরুষের মধ্যে। অধিকাংশ ফ্যামিলির মধ্যে পরকীয়া কিভাবে একজন নারী আর পুরুষ করে, পুরুষ কিভাবে পরকীয়া করে, নারী কিভাবে পরকীয়া করে। লোকচক্ষুর অন্তরালে তার ইজ্জত আবরুকে যে নারী হেফাজত করতে পারে,
সেই নারী আরশের ছায়াতলে স্থান পাবে। যেই পুরুষ নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে পেরেছে, কেউ দেখুক আর না দেখুক, রবকে ভয় করে, তাদের জন্য কিয়ামতের দিন ডাকা হবে, আসো আসো আরশের সুশীতল ছায়াতলে আসো, আশ্রয় গ্রহণ করো, কারণ না দেখে দুনিয়ার জীবদ্দশায় তুমি আমাকে ভয় করেছিলে। এই গুণ এত সহজ গুণ নয়, কঠিন এক গুণ। অনুরূপভাবে যে ব্যক্তি গোপনে দান করে, কোনো বাহবা, কোনো থ্যাংক ইউ, কোনো ফুলের মালা ইত্যাদি কামনা করে না, রবের সন্তুষ্টির জন্য দান করে, সেই ব্যক্তিকেও আরশের ছায়াতলে ডাক দেওয়া হবে। এরপরে যে হাদিসটি বলেছি যে এমন ভাবে কান্না করে তার চোখের পানি অতিবাহিত হয়। স্ত্রী কাঁদতেছে রবের ভয়ে, স্বামীও টের পায় না। স্বামী মুখ লুকিয়ে গভীর রাতে কাঁদতেছে, স্ত্রীও টের পায় না। আল্লাহু আকবার। প্রত্যেক ব্যক্তির জন্য একটা স্পেশালিটি থাকা উচিত। সেই স্পেশালিটির নাম হলো এটা, আপনি এমন কিছু কাজ করবেন যা কেউ জানে না, একজন এক সত্তা জানবেন, তিনি হলেন ওই যে একটু আগেই পড়েছি, হুয়াল্লাযী আলা ইয়ালামু মান খালাকা হুয়াল লাতীফুল খাবীর হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান। সেই রবের জন্য চোখের পানি না আসলে তিমের মাথায় হাত বুলান। চোখের পানি না আসলে চোখের পানি যদি চোখে যদি পানি না আসে, কারণ চোখে পানি না আসা এটা খুব খুব জঘন্যতম একটা কাজ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, হে নবী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এদের হৃদয়টা এই রকমের, আও আশাদ্দু কসওয়া, কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। কাল হিজারা মানে পাথরের মতন, পাষাণ হৃদয়, পাষাণ হৃদয়, কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ বলেছেন যে পাথরের মধ্যেও কিছু পাথর আছে, যে পাথরগুলো অপসারণ হয় আল্লাহর ভয়ে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন যে পাথর, চট্টগ্রামের দিকে বা সিলেটের দিকে শুনেছি কোথাও কোথাও পাহাড় ধসে পড়ে। পাহাড় যে স্থানান্তরিত হয় কেন হয় জানেন? রবের ভয়ে। পাহাড়ের তলদেশে ঘুমিয়ে থাকো, সালাত আদায় করো না। তো পাথর যে অপসারণ হয়, মুভ হয়, এটা কেন হয়? কোরআন থেকে আমরা বুঝতে পারি যে রবের ভয়ে পাথর পর্যন্ত অপসারণ হয়। আবার ওই পাথরের মধ্যে আল্লাহ বলেছেন যে কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া, পাথরের এমন যে পাষাণ হৃদয়, যেটাকে বলি পাষাণ হৃদয় মানে যে কাল হিজারা মানে পাথরের মতন, আও আশাদ্দু কসওয়া, তার চেয়েও আরো কঠিন কিছু হৃদয় আছে। চোখের পানি কিভাবে আসবে? জালেম যারা মানুষের উপরে দয়া করে না, রব তাদের উপরে দয়া করে না। কোন এক সাহাবী বলেছিল যে চোখে পানি আসে না। তো নবীজি বলেছেন যদি আল্লাহ তাআলা তোমার হৃদয় থেকে স্নেহ মায়া মমতাকে যদি উঠিয়ে না, তা আমি কি করব? স্নেহ মায়া মমতা উঠে মানুষের প্রতি দয়া করো। রব এরহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ ওমাল্লাম ইয়ারহামিন নাস। মানুষের উপরে খরচা করো। ইয়া ইবনে আদম উনফিক আলাই, হে বনি আদম, মানুষের উপরে খরচা করো, তোমার উপরে খরচা করা হবে। রব্বে কারিম হৃদয় দিবেন। নবীজি একটি হাদিসের মধ্যে, এই রিয়াদুস সালিহিন হাদিসটি পাবেন, নবীজি বলেছেন যে জান্নাতীদের হৃদয়গুলো পাখির হৃদয়ের মতন নরম। নরম মানুষকে আমাদের দেশে বলে আবুল। নরম মানুষকে বলে যে এই হাবাগোবা। হাবাগোবা, ওই হাবাগোবা হতে চাই। যেই হাবাগোবার সম্মান রবের কাছে আসে, ওই হাবাগোবা হে রব তুমি বানিয়ে দাও। সূরা রুমের মধ্যে আল্লাহ আছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পরকাল সম্পর্কে কোনো ধারণাই রাখে না, গাফেল, কিচ্ছু জানে না। দুনিয়ার মহাপণ্ডিত, ওই মহাপণ্ডিত থেকে দূরে থেকে ওই আখেরাত সম্পর্কে গাফেল। আল্লাহ যেন ওদের মধ্যে আমাদেরকে শামিল না করেন, বরং দুনিয়ার হাবাগোবা হোক, কিন্তু পরকাল সম্পর্কে সচেতন। রব্বে কারিম যেন আমাদেরকে ওই রকমের বানিয়ে দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে কি বলেছেন যে এদেরকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে ডাকা হবে, কারণ তারা রব্বে কারিমকে তারা না দেখে ভয় করেছে। এরপরে অন্তর্যামী আলা ইয়ালামু মান খালাকা হুয়াল লাতীফুল খাবীর, যে আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। কেউ যদি কাউকে বলা হয় যে এই বিষয়টি তুমি করবে এমন জায়গাতে গিয়ে যেখানে কেউ দেখে না, তাহলে
এই প্রশ্নের উত্তর হলো যে এমন পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমি এই কাজটি করব যে কেউ দেখবে না। কিভাবে হবে? কারণ হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামিউল বাসীর, কারণ আল্লাহ তাআলা তো তিনি তো দেখবেন। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে, আল্লাহ তাআলা আমাদের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত জীবন উপকরণের জন্য যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবীতে দান করেছেন, সেগুলোর নেয়ামত আল্লাহ তাআলা এই জমিনের মাধ্যমে ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তন করব। এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য আসা, এরপরে একদিন রবের কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এটি সব সময়ের জন্য যেন হৃদয়ে থাকে। এরপরে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমিনতুম, তোমরা কি মানে সেফটি সিকিউরিটি বা এরকমের কোনো নিরাপত্তা বা নিরাপদ কি হয়ে গেছো? তোমরা কি এমন কোনো নিরাপদ হয়ে গেছো? মান ফিস সামাই, যে তার কাছ থেকে, যিনি আছেন আসমানে। দেখুন এখানে এই যে আসমানে, এই সমস্ত তার আকীদার কথা এখানে, মান ফিস সামাই, যিনি আছেন আসমানে। তো এই আয়াতের তরজমা ওরা কি করবে? যারা বলে যে যত কল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরা এই আয়াতের অর্থ কি করবে? মান ফিস সামাই, যিনি আছেন আসমানে। তো আন ইয়াখসিফা বিকুমুল আরদা, আন ইয়াখসিফা, তিনি তোমাদেরকে ধ্বংস করে দিবেন, ধসিয়ে দিবেন মাটির, তিনি তোমাদেরকে এই ভূমিতে তোমাদেরকে ধসিয়ে দিবেন। ফাইদা হিয়া তামুর, যদি এমন হয় যে ফাইদা, অতঃপর এই মাটি সেটি কাঁপতে থাকবে। এটা মূলত আসলে যারা অবাধ্যতায় লিপ্ত আছে, রবের অবাধ্যতায় যারা 24 ঘন্টা লিপ্ত আছে, এরা কি নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ তাআলা এদেরকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন? কারণ আরবদের কাছে, তাদের কাছে বিষয়টি স্পষ্ট ছিল যে তোমাদের চোখের সামনেই তো দেখো তো আব্রাহার সাথে কি ঘটনা। তো আব্রাহাদের উপরে কি ঘটনা হয়েছিল? একেবারে চোখের সামনে তাদের উপরে যে কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল, চোখের সামনেই তো তারা ধ্বংসে পরিণত হয়েছিল। তারপরে কওমে লূতের সাথে কি আচরণ করা হয়েছিল, এগুলো একেবারে চোখের সামনে স্পষ্ট ছিল। কওমে সামুদের সাথে, কওমে লূতের সাথে, তো তাদের সাথে শুআয়ব আলাইহিস সালামের কওমের সাথে কি ঘটনা করা হয়েছিল। তো কিভাবে তোমরা তোমরা কি নিরাপদ হয়ে গেছো, নিশ্চিত হয়ে গেছো? মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা, মান তার মানে তার কাছ থেকে, ফিস সামাই যিনি আসমানে আছেন, তিনি ধসে দিবেন তোমাদেরকে জমিনের মধ্যে। আন ইয়াখসিফা বিকুমুল আরদা, তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দেবেন না, বা যখন সেটি হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকবে আকস্মিকভাবে, তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দিতে পারেন, জমিনে বিধ্বস্ত করে দিবেন না, যেটা তখন থরথর করে কাঁপতে থাকবে। স্বাভাবিকভাবেই ভূমিকম্প হলেই তো মানুষ পাগলের মতন ছুটোছুটি করে। আল্লাহ তাআলা এই রকমের ছুটোছুটি করার কথা সূরা হজ্জের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে হে নবী, দেখবেন ছুটোছুটি করতেছে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষ দেখবেন ছুটোছুটি করতেছে, পাগল হয়ে গেছে। অমা হুম বিসুকারা, হে নবী আসলে পাগল হয় নাই, পাগলের মতন দিক বিদিক ছুটোছুটি করতেছে, কিন্তু অমাহুম বিসুকারা, তবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, আজকে আযাব এসে গেছে। স্বাভাবিকভাবে কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষের কিভাবে কি হয়ে যায়। তাহলে রবের সামান্য একটু এদিক সেদিক সিস্টেম একটু এদিক সেদিক হয়ে গেলে কি অবস্থা হয়। বিমানের পাইলট যদি ঘোষণা করে যে আমরা এখন অনিশ্চিতর দিকে যাত্রা করতেছি, আমাদের উড্ডয়ন এখন আমরা আকাশ পরিসীমার বাইরে, বা কোনো রকমের যান্ত্রিক ত্রুটি যদি পাইলট ঘোষণা করে, দেখা যাবে যে বিমানের মধ্যে কি হয়।
হ্যাঁ, লঞ্চের সমুদ্রে যদি তুফান ওঠে, হ্যাঁ, চোখের সামনে যখন তুফান দেখে, হায় হায় রে, হিন্দুদেরকেও দেখেছি দোয়া ইউনুস পড়তে, হিন্দুদেরকেও দেখেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুসলমানরা পড়তেছে, এবার সবাই মিলে পড়তেছে। আস্তিক নাস্তিক আল্লাহকে অস্বীকারী কেউ নেই, সব পাক্কা ইমানদার। যখনই সদরঘাটে লঞ্চ বেড়ে এরপরই হয়ে যায় বেঈমান। এই হলো মানুষ। তো যারা অস্বীকার করো রবকে, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলা সম্পর্কে এটা সবসময় আশঙ্কা রাখা, হ্যাঁ, যে আল্লাহর পাকড়াও সম্পর্কে যে ব্যক্তি সচেষ্ট হয় না, আল্লাহ তাআলার পাকড়াও সম্পর্কে, এখানে এক ধরনের পাকড়াও এই আয়াতের মধ্যে, আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তারা কি নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না। তো ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর ভয় থেকে, আল্লাহ তাআলার পাকড়াও থেকে আল্লাহর পাকড়াওর জন্য সতর্ক হওয়া, যে কোনো সময় আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। এই বিশ্বাস সদা সর্বদা রাখা, এই বিশ্বাস থেকে যে দূরে সরে যায়, এটা এক ধরনের কবিরা গুনাহ। তার মানে আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন, শাস্তি দিতে পারেন, এই ইন্টেনশন যদি কারো হৃদয়ে না থাকে, তাহলে সে ব্যক্তি যেই কোনো বড় ধরনের গুনাহ করে ফেলতে পারে। মানুষ হত্যা বলেন অথবা যাই কিছু বলেন, যে তোমাকে যদি বলা হয় যে 100 লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, ও বলবে যে খালি আগুনটা দাও। তার মানে কি, যে আল্লাহ আমাকে ধরাশায়ী করে ফেলতে পারেন, এই বিশ্বাস যদি হৃদয়ে না থাকে, তাহলে সে কবিরা গুনাহগার। হ্যাঁ, অনুরূপভাবে রবের প্রতি নৈরাশ্য হওয়া, এটাও কবিরা গুনাহ। রবের প্রতি নৈরাশ্য হওয়াটাও এটাও কবিরা গুনাহ। তাহলে আমরা এই আয়াতের থেকে আমরা যেটা বুঝলাম, যেটা শিক্ষণীয়, সেটি হলো যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সর্বদা ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। এবং আল্লাহ তাআলাকে ভয় করার মর্তবা মর্যাদা জানলাম, যে যদি কেউ প্রশ্ন করেন যে আল্লাহকে ভয় করার ফজিলত কি, তাহলে ওই আয়াত পড়বেন। কোন আয়াত? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই আয়াত হলো, যদি প্রশ্ন আকারে নেওয়া হয় যে আল্লাহ তাআলাকে ভয় করার ফজিলত কি না দেখে, এই যে আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এরপরে আল্লাহ তাআলা এর পরের আয়াতে যেটি বলেছেন যে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ তাআলা এই আমাদের উদ্দেশ্যে এই জমিনকে বসবাসের জন্য সহজ করেছেন, নরম করেছেন, এবং এর উপরে আমরা ভ্রমণ করি, এর উপরে আমরা জীবিকা ভক্ষণ করি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় হিসেব এবং প্রতিদানের জন্য এককভাবে তিনি আমাদেরকে কিয়ামতের দিন আবার তিনি উঠাবেন। তাহলে এরপরে যেই আয়াতটি আমরা পড়লাম, যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, কারণ এই একদিন এই পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে, অথবা যেই কোনো সময় এই পৃথিবী আমাদের জন্য, এই পৃথিবীর মধ্যে এমন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ভূমিধস হবে, এর মধ্যে ভালো মানুষও মারা যাবে। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, খারাপ মানুষ না হয় ভূমিধসে মারা গেল, কিন্তু ভালো মানুষের দোষ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হে আয়েশা, প্রত্যেক ব্যক্তি যেভাবেই মারা যাক না কেন, তার নিয়ত অনুযায়ী, তার আমল অনুযায়ী কিয়ামতের দিন উঠবে। তবে যখন কোনো বিপদ আপদ ইত্যাদি আসবে, সেক্ষেত্রে ভালো মানুষ খারাপ মানুষ সবাই ওখানে নিমজ্জিত হবে, তবে কিয়ামতের দিন উঠবে প্রত্যেক ব্যক্তি আপন আপন আমল অনুযায়ী। আর আরেকটি বিষয় আমরা এই আয়াত থেকে জানলাম, যে মান ফিস সামাই, এই ১৭ নম্বর আয়াতে, যে যিনি আছেন আসমানে, তার মানে আল্লাহ তাআলা তিনি তার জন্য, এই ৭টি আয়াত আছে। আল্লাহ তাআলা তিনি আরশ, আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সময়কালে সহি ইমাম মুসলিম হাদিস এনেছেন, ইমাম আবু দাউদ হাদিস এনেছেন যে এই কোনো এক সাহাবী তার দাসীকে একটু আঘাত করেছিলেন। এরপরে সেটা যখন বুঝতে পারলেন যে অন্যায় হয়েছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বললেন, তখন দাসীটিকে বললেন যে দাসীটিকে নিয়ে আসো। এরপরে যখন বলা হলো যে মানিল্লাহ, আল্লাহ কোথায়, দেখুন এই প্রশ্ন আমাদের দেশে করলে মানুষ বলে দেয় দেখুমরা আল্লাহ কোথায়, প্রশ্ন করা যাবে কি যাবে না? উত্তর হলো ইয়েস, অবশ্যই এই প্রশ্ন করা যাবে, কারণ নবীজি তাকে প্রশ্ন করেছেন। নবীজি প্রশ্ন করেছেন, বলো তো মানিল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে এই দাসীটি কি বলেছে, যে আল্লাহ তাআলা আসমানে। সেই দাসীটি কি বলেছে, যে আল্লাহ তাআলা আসমানে। এরপরে নবীজি বলেছেন যে আমি কে বলো তো? তখন সে বলেছে আন্তা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এরপরে নবীজি বলেছেন সেই সাহাবীকে, সাহাবীর নাম মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি, সেই সাহাবী। এরপরে নবীজি তাকে বললেন, হে সুলামি, তুমি তাকে আজাদ করে দাও, কারণ সে মুমিন। সে কি? মুমিন। তাহলে মুমিন যদি থাকতে হয় তাহলে আকীদা সংশোধন করে নিতে হবে। এই মান্না গঞ্জম দর জমিন আছেমা লেকে গঞ্জম দর কলুবে মোমেনা, এটা হলো ফার্সি শের। এই যে এই ফার্সিতে আমাদের দেশে যে সমস্ত কিতাবাদি বিশেষ করে কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এর মধ্যে শেখ সাদির আছে গুলিস্তা বস্তা, একটা প্রখ্যাত কিতাব গুলিস্তা বস্তা আছে, পান্দেনামা আছে, জালালউদ্দিন রুমির মসনবী শরীফ, সব শরীফ হয়ে গেছে, অথচ বহু কথায় শিরকের আড্ডাখানা। এই যে মান্না গঞ্জম দর জমিন আসেমা, নাউজুবিল্লাহ, কি খারাপ খারাপ অর্থ, অথচ এগুলো কবিতার আকারে, শের আকারে পড়া হয় মাহফিলে। এগুলো সুর করে, কি সুন্দর বক্তার সুর, এগুলো পড়ে, আর মানুষ সুরের মূর্ছনায় একেবারে বলে ঠিক। তো এখানে বলে মান্না গঞ্জম দর জমিন, যিনি আসমান এবং জমিনে সামাই হয় না, লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা, কিন্তু মুমিনের অন্তরে সামিল হয়ে যায়। এলো সুফিবাদ তো একেবারে ইমান শেষ। সুফিইজম, যে আল্লাহ তাআলা আসমান জমিন কোথাও সামাল হয় না, কিন্তু মুমিনের অন্তরে নাকি আল্লাহ সামাল হয়ে যান। নাউযু বিল্লাহি মিন যালিক। আবু জেহেলের বিশ্বাস এর চেয়ে ভালো ছিল। আবু জেহেলের বিশ্বাস, সব দিতে পারি বন্ধু, ইমান দিতে পারি না। সব দেওয়া যেতে পারে, ইমান দেওয়া যেতে পারে না, ইমান দেওয়া যায় না। আল্লাহ তাআলার জন্য প্রত্যেক মুমিনের হৃদয়কে এরা আল্লাহর আরশ বানিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহুল মুস্তাআন। তো আবু দাউদের 3282 নম্বরে হাদিস থেকে মানিল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে। তো এখানে আল্লাহ তাআলা অর্থাৎ মহান আল্লাহ, যিনি আসমানে আরশের উপরে সমাসীন। এখানে কাফেরদের ভয় দেখানো হয়েছে যে আসমানের সেই সত্তা যখন ইচ্ছা তখনই তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন, যেই জমিনে তোমরা এত ত্রিং ব্রিং করো, তোমাদের বাসস্থান, তোমাদের রুজির উৎস, তোমাদের ভান্ডার, তোমাদের শান শওকত, তোমাদের এই নেতাগিরি, তোমাদের এই দাদাগিরি, যা কিছু জমিনের উপরে তোমরা যা কিছু করো, যে সেই শান্ত আর স্থির জমিনের উপরে আল্লাহ তাআলা এমন কম্পন সৃষ্টি করে দিতে পারেন, যে ভূমিধসের মাধ্যমে ধ্বংসের কারণ বানাতে পারেন। যেটা আরামের সেটাই ব্যারামের কারণ বানিয়ে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কিভাবে নিরাপদ হয়ে গেলে, যিনি জমিনকে নরম বসবাসের উপযোগী করেছেন, এরপরে সেটা স্থির করে দিয়েছেন তোমাদের জন্য। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমিনতুম, একই কথা, যে তোমরা কি নির্ভয় হয়ে গেছো? মান ফিস সামাই, যিনি আছেন আসমানে তোমাদের উপর। মান ফিস সামাই, তিনি আসমান থেকে আন ইউরসিলা, তোমাদেরকে পাঠাতে পারেন। আন ইউরসিলা, তার মানে তোমাদের উপরে পাঠাতে পারেন, আলাইকুম, তোমাদের উপরে, হাসিবান, যিনি তোমাদের উপর থেকে
পাথরও হতে পারে, অথবা ঝড়ো হাওয়া, শিলা বৃষ্টি, অথবা এমন প্রস্তর বৃষ্টিও বর্ষণ করতে পারেন, কঙ্কর বর্ষী ঝঞ্ঝা তিনি পাঠাতে পারেন। ফাসাতা আলামুনা, তখন খুব ভালো করেই জেনে নিবে, কাইফা নাযীর, তখন খুব ভালো করে জেনে নিবে যে আমার সতর্কবাণী কেমন ছিল। যেভাবে করে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ এইভাবে ধ্বংস করেছিলেন, পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওদেরকে 5 ধরনের শাস্তি দেওয়া হয়েছিল। অনুরূপভাবে হস্তি বাহিনী, আব্রাহার হাতি এবং সৈন্যের উপরে পাথর বর্ষণ করেছিলেন। পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি ধ্বংস করতে পারেন, তখন কিন্তু এই জ্ঞান কোনোই উপকারে আসবে না। তাহলে তোমরা কি আকাশে অবস্থানরত আল্লাহ সম্পর্কে এ ব্যাপারে নিরাপদ হয়ে গেলে যে তিনি আসমান থেকে তোমাদের উদ্দেশ্যে পাথর বর্ষণ করবেন না? অথচ তিনি ইতিপূর্বে বিভিন্ন সম্প্রদায়ের উপর এটি করেছিলেন। তখন রবের ভীতি প্রদর্শন সম্পর্কে জানতে পারবে, রবের শাস্তি প্রত্যক্ষ করতে পারবে। কিন্তু সেই শাস্তি প্রত্যক্ষ করলেও কাইফা নাজির, সেই সতর্কীকরণ সম্পর্কে কি ফায়দা হবে বলো? তখন সেই সতর্ক করা, সেটা প্রত্যক্ষ করলেও কোনো রকমের ফায়দা, উপকৃত হতে পারবে না। ফায়দা বা উপকৃত কখনোই হওয়া যাবে না যদি তোমাদের উপরে শাস্তি এসে যায়। আল্লাহ তাআলা এই জাতীয় সূরা এই মুলকের মধ্যে, সমস্ত আয়াতের মধ্যে, প্রতিটি আয়াতের মধ্যে আছে তাওহীদ, পরিপূর্ণ তাওহীদ। তাহলে একজন ব্যক্তি কখনোই নিজেকে এইভাবে কমফোর্টেবল, কখনো নিরাপদ, একেবারে সেফটি আর সিকিউরিটির বলয়ে তিনি এভাবে কখনোই নিজেকে মনে করবেন না। কারণ না জানি কখন আমার ভুলের কারণে কোনো রকমের শাস্তি এসে যায় কিনা। সবসময় নিজেকে রবের সমীপে আত্মসমর্পণ করা, সবসময় নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলা এটি চান। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা এই 17 নম্বর আয়াত পর্যন্ত এবং পরবর্তী আয়াতটি মূলত আসলে এইভাবেই যে তারা কি নিরাপদ হয়ে গেল যে আমি তাদেরকে শাস্তি দেব না। আমরা 18 নম্বর আয়াত পাঠ করে এরপরে আজকে আলোচনা শেষ করব। 18 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা, লাকাদ তার মানে সুনিশ্চিত, এটা নিশ্চয়ই এরকমের হয়েছিল। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা মিথ্যা আরোপ করেছিল, তোমাদের পূর্ববর্তী যারা অস্বীকার করেছিল, যারা প্রত্যাখ্যান করেছিল, নবীদেরকে আহ্বানকে মিথ্যা আরোপ করা হয়েছিল। সূরা ইয়াসিনের মধ্যে এরকমের হয়েছিল। 2 জন নবী এসেছেন কওমের কাছে, এরপরে তারা অস্বীকার করলো। আর একজন কাঠুরি এসে বলল যে দেখো ওদের কথা মেনে নাও। সূরা ইয়াসিনের মধ্যে 23 নম্বর পারার একেবারে প্রথম পেজে পাওয়া যাবে। তারপরে একজন আসলো, তার নাম ছিল সে ছিল কাঠুরিয়া বা কাঠের কাজ করলো, হাবিব নাজ্জার তার নাম পাওয়া যায় তাফসীরের মধ্যে। সে ছিল কাঠুরি মিস্ত্রি। আর বড় বড় সর্দাররা বলল তুমি কাঠুরিয়া, তুমি এসেছো আবার তার পক্ষে সপক্ষে কথা বলতে। এরপরে অত্যাচারী এই জালেমরা তারা কি করেছিল, তার পেটের উপরে উঠে, একটা মানুষ যদি নিচে শুয়ে থাকে তার পেটের উপরে উঠে যদি দম দেয়, শরীরে ভর দেয়, কোনো মানুষ যারা একটু বেশি ওয়েট, এরপরে নিচে একটা মানুষকে স্বাভাবিকভাবে 60-65 কেজির একটা মানুষের উপরে যদি 100 কেজির একটা মানুষ তাও যদি পেটের উপরে ওঠে, তাহলে কি হয়? সাথে সাথে তার মৃত্যু হলো, জিহ্বাটা বের হয়ে গেল। কারণ সে ছিল হাবিব নাজ্জার শব্দের অর্থ হলো কাঠের মিস্ত্রি, তার নাম হাবিব। কেন? 2 জন নবী দাওয়াত দিয়েছিল, তাদেরকে মিথ্যা আরোপ করলো। তো নবীদের উপরে আক্রমণ এরা করার আগে যদিও তাদেরকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, আর একজন ব্যক্তি দৌড়ে আসলো শহরের মধ্য থেকে, বলল দেখো এই যে নবী এরা বলতেছে, এরা তো কোনো তোমাদের কাছে প্রতিদান চাচ্ছে না, এদের কথা মেনে নাও। সর্দাররা বলল যে ছোট মুখে বড় কথা, তুই বেটা কাঠ মিস্ত্রি, তুই এসেছ আমাদের কাছে নসিহত করতে, ধর তো ওকে। তো ক্ষমতার জোরে তার উপরে কি করা হলো, তার পেটের উপরে উঠে তাকে দম দেওয়া হলো, সাথে সাথে লোকটি মারা গেল। আর সাথে সাথেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তাকে বলা হলো
তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ, পৃথিবীর বাসীর জন্য কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে এক ব্যক্তির আফসোস আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন। যখন তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, সে আফসোস করেছিল, হায় যদি আমার কওম জানতো যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাকে মাফ করেছেন। আল্লাহ তাআলা সেই আফসোসের কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, যে ইতিপূর্বেও তোমাদের পূর্বেও যারা ছিল নবীগণকে অবিশ্বাস করত, এরপরে তারা দেখে নিয়েছে আমার শাস্তি কেমন ছিল, কিরূপ হয়েছিল আমার শাস্তি, কিরূপ ছিল আমার সেই নবীদের দাওয়াতকে মিথ্যা আরোপ করা, মিথ্যা জ্ঞান করার কারণে কি ছিল, ভয়ঙ্কর শাস্তি ছিল। কারণ পূর্বের মুশরিকের জাতিরা যারা মিথ্যা আরোপ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করেছিল, এবং সেই কুফরির উপরে, মিথ্যার উপরে অটল থাকার কারণে আল্লাহর শাস্তি অবতীর্ণ হয়েছিল। ভেবে দেখো আমার প্রতিকার কেমন ছিল। অবশ্যই তা ছিল খুবই কঠোর ছিল। আল্লাহ তাআলা মুশরিকদেরকেও, মক্কার মুশরিকদেরকে এভাবে করে বিভিন্ন বিপদ আপদে গ্রেফতার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেও অনাবৃষ্টি যেমন ছিল, অনুরূপভাবে বিভিন্নভাবে অভাব অনটন দিয়েও আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা করা হয়েছিল। তাহলে এটা তাদের প্রাথমিক দুনিয়ার শাস্তি। এরপরে কারণ তারা না দেখে তারা ভয়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, অতএব মৃত্যুর সময় যার কারণে ঈমান গ্রহণ করে না তার দলিল ফেরাউন ঠিক মৃত্যুর সময় ঈমান এনেছিল, কিন্তু ঈমান সেটি গ্রহণ করা হয়নি। আল্লাহ তাআলা ধমকের সুরে বলেছেন যে এখন এনেছো ঈমান, অতএব পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ মুহূর্ত এবং মৃত্যুর গারগারা আসার আগ মুহূর্ত পর্যন্ত তাওবার দরজা খোলা আছে। অতএব আসুন আমরা সবাই তওবা করি, প্রত্যাবর্তন করি এবং রব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করি। হে রব্বে কারীম, আপনি আমাদেরকে পরিপূর্ণ তাওহীদ যেমন দিবেন, অনুরূপভাবে পরিপূর্ণ তাকওয়াও আমাদেরকে দান করেন। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।